রাগ হচ্ছে। মুরলী তৈরি করে ডেকে নিয়ে আবার জিজ্ঞাসা করছে, লজ্জা করো না? চুপ করে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ দামা হাস্য বদন করে বলছে, তোমাদের স্বামী দেবতারা ভালো আছে তো? ভালো আছে তো? বলো বলো। ব্রজগোপী কোনো কথাই বলছে না, হাস্য বদল করে কৃষ্ণ দেওয়া বলছ, আমার সে কথা বলবে না তো? বলবে না তো? তবে আমার মনে হচ্ছে, যেই বলেছে মনে হচ্ছে, ললিতা বলছে কি হয়েছে? কি হয়েছে? তোমাদের বাবা মা যার হাতে তুলে দিয়েছে, উনি বিশাখা বলছে কি হয়েছে? বলি, সবার কাছে বলি, তোমাদের বাবা মা যার হাতে তুলে দিয়েছে, বিশাখা বলছে কি হয়েছে? বলি, ওই মনের এত বলছি তবু তোমাদের আমার মায়েরা একবারে না। ব্রজগোপীগণ কৃষ্ণ দয়া মাইকে বলছে, একদম একটা কথা বললো, লজ্জা করে না? ওই মুরলীর তৈরি করে ডেকে নিয়ে আবার জিজ্ঞাসা করছে, তবে আমরা কোথায় চলেছি জানো? দেখো ভক্ত ভগবানের পরীক্ষা হচ্ছে। চুপ করে শোন মা, ভক্ত ভগবানের পরীক্ষা হচ্ছে কিরকম দেখুন। বলছে আমরা কোথায় চলেছি জানো? ওই পটির কোল ত্যাগ করে
কৃষ্ণ দামাইকেই বলছে, কৃষ্ণ ঠাকুর কি বলছে, আমরা এই রাত্রিতে কৃষ্ণ পূজায় চলেছি। যেই বলেছে কৃষ্ণ পূজায় চলেছি, কৃষ্ণ দা আমার চুপ উঠেছে, আমাকেই বলছে কৃষ্ণ পূজায় করতে চলেছি। তবে একটু পরীক্ষা করতে হবে, পরীক্ষাটা কেমন দেখুন। ভক্ত ভগবানের পরীক্ষা চলছে, ভগবান পরীক্ষা করছে আমাকে পাওয়ার জন্য কতখানি গোপী দিতে পারে ব্রজগোপীরা একবার দেখি। পরীক্ষা করে বলছে তোমরা যে কৃষ্ণ পূজায় চলেছ, পূজা করতে গেলে তো বরণ ডালা চাই। আমার গালে হাত দিতে হবে। কৃষ্ণ পূজা করতে গেলে তো বরণ ডালা চাই। মা চোখে ধরলাম, হয় হয় কষ্ট হয়, বললে হবে না মা, একদম কিচ্ছু অসুবিধা নেই। এবার খেতে যাবে, 10টা মিনিট অপেক্ষা করলে যে সময়টা এসে পৌঁছেছে। ব্রজগোপীগণকে বলছে পূজা করতে গেলে তো বরণ ডালা চাই, আর বরণ ডালা সাজাতে কটা জিনিস লাগে? 16টা জিনিস। আর এক ছড়া কি লাগে? সেই কলাটা কটা দিতে হয়? ও বাবা, আমার মা বলছে 9টা 5টা। আসতে 5টা 9টা 11টা 13টা মানে বিজয় হলেই হবে। কিন্তু না, একটা কথা আমরা বলি, তোমার 16 কলা পূর্ণ হোক, সেই জন্যে মা বরণ ডালা এক ছড়া কলা খুঁজতে গেলে সারাদিন চলে যাবে, সারাদিন চলে যাবে, সারা বাগান শেষ হয়ে যাবে। এক ছড়ায় 16টা কলা পাওয়া বড় কঠিন। তবু বরণ ডালার কলা এক ছড়া 16টাই দিতে হয়, তবে তো 16 কলা পূর্ণ হলো। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, অর্থাৎ এই যে ষড় রিপুকে তবে শোধন করা, ষড় রিপুকে তবে নিবেদন করা হয়। ওই জন্যই বলে 16টা জিনিস দিয়ে বরণ ডালা সাজাতে হয়, আর এক ছড়ায় 16টা কলা দিতে হয়। অনেকে দেখি 5টা করে পান নিয়ে যায়, পানও কিন্তু মার 16টাই দিতে হয়। আরেকটা জিনিস 16টা দিতে হয়, 3 16 48। আরেকটা কি দিতে হয়? পান 16টা দিতে হয়, কলাটা দিতে হয় 16টা নামা, আর একটা 16টা দিতে হয়, সেটা হচ্ছে দুর্বা। দেখি কেউ 2টো 5টা দিয়ে উনি বলে সাজানো হয়ে গেছে। মোট 5টা 16টা দিতে 5টা জিনিস। ধান 16টা দিতে হয়, 16টা দুর্বা দিতে কে এক মুঠো দিয়ে দিচ্ছে, কে এর মুখে দিয়ে দিচ্ছে, মানে বরণ ডালায় থালায় সাজালি। সেই বরণ ডালা সাজাতেও অনেকে পারে না, ভাবে বোধহয় থালায় সাজিয়ে দিলে ঢেলে দিন সাজানো হবে। এত সহজ নাকি? 16টা পান, 16টা কলা, 16টা ধান, 16টা দুর্বা, আর 16টা কি দিতে হয় বলেন দেখবি? তবে তো কুলবধূ নিজের মনের মতো হবে। অনেকেই দেখি একটা ওই সিঁদুর চুবড়ি বসিয়ে দিলেন, কড়ি দিতে হয় 16টা। এখান থেকে আমার মা বলছে কিছু হয়তো ঘাটাঘাটি করে না, থ্যাংক ইউ। কড়ি দিতে অনেক সময় দেখো অনেকের কড়ি খেলা আছে, অনেকের কড়ি খেলা আছে না, ওই 16টা কড়ি বরণ ডালায় দিতে হয়। আজ কৃষ্ণ দয়াময় বলছে ব্রজগোপীগণকে পরীক্ষা করছে, আমাকে পাওয়ার জন্য ওরা কতখানি দিতে পারে একবার দেখি নিজেকে। তোমরা যে কৃষ্ণ পূজায় চলেছ, তোমাদের বরণ ডালা কই? বলে আছে আছে, দেহটাকে দান করছে দেখুন একে একে ভগবানকে পাওয়ার জন্য। বলে আমাদের এই যে ষড়রিপু, এই ষড়রিপু হলো কৃষ্ণ পূজার বরণ ডালা। বুঝিতে জানো রাজে
কন্যা লাগে। পূজা করতে গেলে তো ঘট লাগে, ঘট ঘট কই ব্রজকবিগণ